এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে একটু লেটে ব্লগটা শুরু করছি। তো আজকে আমি ফার্স্টে রান্নাঘরে এসে আমি ব্লগটা স্টার্ট করছি, তার কারণ হচ্ছে আমি এখন রান্না স্টার্ট করব। তো আমার কাছে আছে লাউ অ্যান্ড চিংড়ি। তো তোমরা বুঝতেই পারছো কি বানাবো আজকে, লাউ চিংড়ি। কালকে রাত্রিবেলা আমাদের যে রান্নার দিদি আছে, সে আজকে দুপুরের জন্য ডিমের ঝোল বানিয়ে দিয়ে গেছে। তো একটা জিনিস তো আছে, আর একটা জিনিস বানাতে হবে, তাই জন্য আমি লাউ চিংড়িটা বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো চিংড়ি মাছ তো ওরা ভালো করে ধুয়ে টুয়ে দেয়, বাট ওই যে কালো সুতোটা, ওটা যতক্ষণ না বের করতে পারি আমার মানে হজম হয় না ঠিক। তো এখন ওগুলো করে ক্লিন টিন করে নিই চিংড়ি মাছটা, তারপরে একটা সুন্দর লাউ চিংড়ি বানিয়ে নিই। সো এক্ষুনি একটা কল এলো ডাবল ট্রি সুইটস বাই হিলটন থেকে। বলছে যে আমাদের ইনভিটেশন আছে আজকে ওখানে। সো যেহেতু বলছে আমরা টয়োটা গ্ল্যান্জা গাড়িটা কিনেছি, তো সেখান থেকে ওরা নাম্বার পেয়েছে অ্যান্ড এটাই কনভে করলো কি আমরা কিছু এরকম হিলটনে 2 nights 3 days ফ্রি পাবো 1 year অবধি, আর কিছু পিভিআর গোল্ডের টিকিটস পাবো। তো সেটাই কালেক্ট করার জন্য ডেকেছে। তো বলছে যে 3টে থেকে হয়তো যেতে পারবে। তো এখন তো অলমোস্ট আমি দুপুরের খাবার বানাচ্ছি, তো দেখি কখন যাওয়া যায়। মোস্ট প্রবাবলি 4টে থেকে 4:30-এর মধ্যে যাব ওখানে। বাড়িতে মা লাউ চিংড়ি বানালে কিন্তু আমি কোনোদিনও খেতাম না, পরের দিকে যাওয়া একটু খেতাম, আগে তো একদমই খেতাম না। তো এখানে এসে আমাদের এরকম হলো যে সব সময় তো তেল ঝাল মশলা খাওয়া যায় না, কখনো কখনো তো সবজিও খেতে হবে। তো সেটা কি করে খাবো? চিংড়ি মাছ আমার খুব প্রিয়, তো ওই জন্যই লাউ দিয়ে এটা বানিয়ে ফেলি। আর অভি খুব একটা চিংড়ি আগে খেতো না, এখন দেখি তাও খায়। আর আমি এভাবে চিংড়ি মাছটা সবসময় ছাড়িয়ে নিই, যদি ওরা সুতোটা না বের করে দেয় তাহলে আমি আলাদা করে ওটা বের করে নিই। ওরা ঠিক অত মানে তড়িজুত করে তো বের করতে পারে না সুতোগুলো, সবসময় ছোট চিংড়িতে, বড় চিংড়ি হলে কিন্তু বের করে দেয় ভালো মতন। তো এই রেসিপিটা আমি ইউটিউব দেখেই শিখেছি মোটামুটি। আর এমনি খাওয়ার পরে যেরকম টেস্টটা হয় সেটা তো জানি, তো সেই হিসাবেই বানিয়ে নিয়েছি পুরোটা। কাটাটা একদমই ঠিক হয়নি আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই, আমি এইটুকুই কাটতে পারি হার্ডলি। রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না, কিন্তু ওই যা টাইম টেকিং ব্যাপার একটু, আর অফিসের কাজের মধ্যে একটু মানে হুড়োহুড়ি পড়ে যায়, তাছাড়া আর কোনো অসুবিধা হয় না রান্না করতে। তো এই যে লাউ চিংড়ি হয়ে গেল, এখানে আমি ভাত উবুর দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট্ট হাঁড়ি কিনেছি, অভি রেকমেন্ড করেছিল এরকম ছোট হাঁড়ি কিনতে। ওই বলছি কি, আজকে কল করেছিল ওই টয়োটা গ্ল্যান্জা বোধহয় কারোর নাম্বার দিয়ে দিয়েছে। তো ওই অতিথি মনে হয় কারোকে আমাদের নাম্বার দিয়ে দিয়েছে, জানি না। তো বলছে কি যে আমাদেরকে ওই আজকে যেতে, একটা কি হিলটনের হোটেলের ইনগ্রেশন আছে, তো আমরা নাকি কি জিতেছি বলতে আমাদের লাকি ড্র কিনা জানি না। বলছে আমরা যেহেতু টয়োটা গ্ল্যান্জা কিনেছি তাই এটা তার সাথে একটা অফার, 1 বছর যেখানেই থাকবো যে কোনো হিলটনে উইদিন ইন্ডিয়া, সেটা 2 night 3 days নাকি ফ্রি, পুরো ফ্যামিলিকে নিয়ে যেতে পারি। আচ্ছা, ওর নাম্বার কোথা থেকে পেলো? মনে হয় অতিথি দিয়েছে, তুই একবার জিজ্ঞেস করিস তো কোথা থেকে পেলো। আমাকেই ফোন নাকি করেছে মানে ডিফল্ট যারা মানে টয়োটা গাড়ি কেনে, বলছে এখন একটা অফার ছিল। মনে আছে আমরা একটা শাড়ির ওখানে গেছিলাম, ভীমা থেকে দিচ্ছিল, আমরা স্ক্যাম ভাবছিলাম। হ্যাঁ, সেই আমরা পেয়ে গেলাম। ও ওটা তো দেখানোই হয়নি কাউকে। দারুণ একটা ক্যাসেরোল পেয়েছি। তো যাই হোক, ওইটা আমাদেরকে বলছে যে আজকে 3টে থেকে স্টার্টিং ওদের হোটেল ইনগ্রেশন হবে হিলটনের, তো ইনভিটেশন সব পাঠাবে আমাদেরকে। টোকেন, তোর নাম চাইলো, আমার নাম চাইলো, ওই গিফট কার্ডে লিখবে বলে। কোনো টোকেন নেবে নাকি আবার? না, কিচ্ছু না, কোনো অ্যামাউন্ট না, বলছে কোনো হিডেন চার্জেস নেই, কোনো মানে ফেক লটারির মতনও নয়। তো ওখানে আজকে যেতে বলছে, যাবি? হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে খেতে উঠে বেরোই, দেখি 4টে নাগাদ নাকি 3টে 3:30 নাগাদই বেরোই। হ্যাঁ অলমোস্ট লাউ চিংড়ি হয়ে গেছে। ওইখানে যেতেও তো সারজাপুর না, অনেক দূর আর সারজাপুর। ওই সময় অফিস সব বন্ধ, মানে বন্ধ হবে, তো ভিড় হয়ে যাবে, কারণ ওই সময় বেরোয়। হ্যাঁ অ্যাডিশনাল। হ্যাঁ মানে এগুলো ঠিক তো, ওটাই। হ্যাঁ গিয়ে দেখি, আমার তো ব্লগের কন্টেন্ট হলো, আমার তো ভালো। আগে ছোটবেলায় বিগ বাজারের বাইরে এমনি করে নিয়ে দাঁড়িয়ে থাকতো, বলতো বিকেল বেলা আসলে আপনারা গিফট পাবেন। তবে না ওটা না, ওই জিনিসটা নয়, 50 টাকা করে না 60 টাকা করে নিত, ওই জিনিসটা নয়। সে আমরা একবার সবমিতে গেছিলাম মেলা থেকে পেয়ে, ওই জিনিসটা নয়, এটা ভালোই জিনিস মনে হলো। হ্যাঁ, ও আর একটা জিনিস জিজ্ঞেস করলো, লাস্ট আপনার 2টো ট্রিপ কোথায় কোথায় গেছেন, এটা জানি না কেন জিজ্ঞেস করলো। আমি বললাম সিঙ্গাপুর গেছি, আর যেখানে দেখছি আমরা কত ফ্রিকোয়েন্ট ট্রাভেল করি, হয়তো তারপরে কিছু বলবে মেবি। রেডি লাউ চিংড়ি। এই বোলটা আমি কিনেছিলাম হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভ সেফ বোল, কলকাতার একটা মেলা থেকে, তো ওটাতেই আমি রেখে দিয়েছি, এটা মাইক্রোওয়েভ করে গরমও করা যাবে। সো বেরিয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি যেখান থেকে ফোন করেছিল ডাবল ট্রি সুইটস বাই হিলটন, ওখানে। এখান থেকে একটু দূর আছে সারজাপুরে। সো চলো দেখি গিয়ে কি হয়, বুঝতে তো পারছি না যে অ্যাকচুয়ালি কী ব্যাপারটা।
আজকে ও ডিসাইড করলো যে গাড়ি নিয়ে যাবে, সো যাচ্ছি গাড়ির পার্কিংয়ের ওখানটাতে। গাড়িটা চেপে আছে পুরো, গাড়ি তো পুরো গরম হয়ে আছে, আই এম শিওর। দেখি কি অবস্থা গাড়ির। গাড়িটা কেমন আমাদেরকে রিফ্লেকশন মারছে, দেখ ওখান থেকে। আচ্ছা, সিলভার কালারের কভার পরিয়েছি, চকচক করছে দূর থেকে রোদের মধ্যে। একদম চকচক করছে রোদে। আবার অনেকদিন পর বেরোচ্ছি গাড়ি নিয়ে। কভার পরানো থাকলে কি একটু সেফ থাকে, ধুলোবালি পড়ে না। অন্যান্য গাড়িগুলোর তো কি অবস্থা, যারা কভার পরায়নি, কিন্তু ওই গাছের থেকে পাতা ফাতাও তো পড়ে, আর ওগুলো সরাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। অনেক দিন পর গাড়িটা বের করছিলাম, তাই একটু ঝাড়পোছ করে নিলাম। অভি করে নিয়েছিল কাপড় দিয়ে, আমি একটু এক্সট্রা যেগুলো ছিল সেগুলো সরিয়ে দিলাম। তো যেতে যেতে রাস্তায় দেখলাম এই সুন্দর ফুলগুলো কিন্তু হয়েছে। এগুলো আরও গোলাপি ছিল জানো তো, কিন্তু এখন এগুলো একটু সাদার দিকে হচ্ছে আর আস্তে আস্তে ঝরে পড়ে যাবে। তো আমরা যেখানে গেলাম সেখানে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের সাথে একটা স্ক্যামই মতন হলো, বাট ওই আর কি বেরিয়ে একটু লং ড্রাইভ হলো। কেন স্ক্যাম বললাম সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা আগে। আর রাস্তায় যেতে যেতে এমনি কোনো অসুবিধা হয়নি, আজকে সেরকম কোনো ট্রাফিক কিন্তু ছিল না, দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু অলমোস্ট পুরো ফাঁকা। আর একটু গাড়িটা নিয়ে ঘোরাও হয়ে গেল আমাদের, এই যা। চেকিং হচ্ছে এখন। রিসেপশনে কি বলবো? ফার্স্ট ফ্লোরে বললো। क्लब रिजॉर्ट तो लेफ्ट है। বেসিক্যালি এটা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের হলিডে স্পন্সর করে এরা মেবি। তো এরকম একটা ব্যাঙ্কোয়েট হলে আমরা এখন বসে আছি। তো একজন আমাদেরকে অ্যাটেন্ড করলো, তো আবার সে আসবে ঘুরে। তো একটা 60 মিনিটসের প্রেজেন্টেশন বোধহয় আছে, ওটার পরে আমাদেরকে বেনিফিটসগুলো দেওয়া হবে। তো এটাই হচ্ছে এদের লঞ্চ। তো আসার সাথে সাথে আমরা পেয়ে গেছি একটা কফি আর কুকিজ। তো এখানকার কাজ কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি, চলে যাচ্ছি বাড়ির দিকে। এই যে শুরু হয়ে গেছে, এসে দেখছি সোফাতে শুয়ে আছে আমাদের অপেক্ষায়। কি করছিলে একা একা তুমি? নাকটা একটু দেখিয়ে দাও তো সবাইকে, কারণ গোলাপি গোলাপি নাক, সুন্দর ঘুরতো। গড় গড় শুরু হয়ে গেছে না করা। ওই দেখ ওই দেখ, একটু পেটে হাত দে, একটু পেটে হাত দে, পেটে হাত চাইছি। ওই দেখ দেখেছিস দেখেছিস? কোনো বেড়াল এরকম আছে বেলিরাপ খেতে পছন্দ করে? বেলিরাপ কুকুররা পছন্দ করে, হচ্ছে একটা এক্সেপশনাল। তো এই ফিরলাম আমরা বাড়িতে। যেখানে গেছিলাম বেসিক্যালি কিছুই না, যেটা হয় আর কি প্রত্যেকটা মানে হলিডে কোম্পানিগুলোর একটা মেম্বারশিপ প্ল্যান থাকে। তো আমরা যেখান থেকে গাড়ি কিনেছিলাম ওখান থেকেই ওরা নাম্বার দিয়ে আর কি এগুলো করিয়েছিল, কিছুই না। বেসিক্যালি এটা হচ্ছে 15 বছরের একটা প্ল্যান, 10 বছরের একটা প্ল্যান, 5 বছরের একটা প্ল্যান। তো ওরা মানে একটা অ্যামাউন্ট দিয়ে দিতে হবে, তার মধ্যে আমরা মানে 105টা আর কি মানে দিনের ট্রিপ করতে পারি। তো এরকম কিছু একটা ছিল। তো এখন আমাদের মনে হলো যে না, এটা নেওয়া উচিত না আমাদের জন্য, বিকজ অলরেডি আমরা একটা বড় ইনভেস্টমেন্ট করে ফেলেছি গাড়িতে। আর এই মুহূর্তে আর একটা বড় ইনভেস্টমেন্ট করা হচ্ছে আমাদের জন্য মানে এখন পসিবল না। তো তাই জন্যই দেখি আমাদের যদি এর পরে কিছু ভালো লাগে তো আমরা এর পরে ভাববো, বাট এই মুহূর্তে তো এই জন্য আমরা ওই প্ল্যানটা নিইনি। বাট হ্যাঁ, যেটা ফ্রি ভাউচার বলেছিল ওটা দিয়েছে একটা, বাট সেটাও খুব একটা ওয়ার্থ ইট না। মানে ওটা জাস্ট 2 দিনের, তো 2 দিন এখন কোথায় যাব এখান থেকে, মানে যেতে আসতেই তো কতগুলো দিন লেগে যায়। তো জাস্ট 2 রাতের জন্য, আর অনেক দূরে দূরে, মানে এরকম না যে ব্যাঙ্গালোরের আশেপাশে কোথাও। সো দেখি কি করা যায়। বাট হ্যাঁ, ভাউচারটা দিয়েছি। মুভি টিকিটসটা এখনও দেয়নি, মুভি টিকিটসের ব্যাপারে আমি জিজ্ঞেস করেছি, দেখি কি রিপ্লাই দেয়। নাহলে কাপল মুভি টিকিটস ফ্রি আছে পিভিআরে, তাই তো বললো। তো এমনি ঠিক আছে, জানলাম অনেক কিছু, অনেক কিছু জানতাম না, এইগুলোর ব্যাপারেও জানা দরকার, সব কিছুর ব্যাপারে জানা দরকার। লাইক কোন কোন হোটেলস ওরা কভার করছে, কী কী প্ল্যান, কী কী মেম্বারশিপ। তো ইন ফিউচার আমরা নিতে পারি ওর থেকে, বাট এই মুহূর্তে নেব না।
এই যে স্যার এখন মুড়ি মাখবেন। আমার একটু মিষ্টি চানাচুর দিস কোথাও থেকে জোগাড় করে। বসার কায়দা কি? হ্যাঁ, এটা বসার কায়দা হলো কোনো? বসার কি কায়দা? এমন একটা ওয়েদার হয়েছে না, হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত ধুলো উঠছে। তো ভাবছি আজকে কি করা যায়। তা দেখলাম যে পনির আছে, এই যে এই পনিরটা খুব ফেমাস এখানে, আইডি পনির, ভীষণ সফট হয়। আর পালক আছে, তো ওকে পালক পনির বানাতে দেবো ভাবছি আজকে কল্পনা দিকে, আমাদের যে রান্নার দিদি তাকে। তো কল্পনা দিকে বলেছিলাম পালক পনির বানাতে, দেখি কি বানিয়েছে। ভালোই বানিয়েছে মনে হচ্ছে। ও না আদা কুচি করে দিত, আমি বারণ করেছি, মুখে আদা পড়লে মাথা গরম হয়ে যায়। আর এদিকে কালকে ব্রেকফাস্টের জন্য পনির ভুর্জি বানাতে বলেছিলাম, স্যান্ডউইচের মধ্যে দিয়ে খাবো, সেটাও ভালো বানিয়েছে। তো আজকের তো ডিনার সর্টেড, আর কালকের ব্রেকফাস্টও সর্টেড। মানে এই যে সর্টেড হয়ে গেলে না জিনিসগুলো খুব ভালো লাগে, যে কালকে সকালে উঠে কিছু ভাবতে হবে না যে কি খাবো না খাবো। আজকে আমি সকালে একটা খুব এক্সাইটিং জিনিস খেয়েছি, সেটা হচ্ছে দুধ রুটি আর কলা। আমি জানি না তোমরা কতজন খাও, প্লিজ আমাকে জাজ করো না, বাট আমার দুধ রুটি কলার থেকে বেশি ভালো লাগে দুধ রুটি আম খেতে, দুধ রুটি আম চটকে, বুঝেছো? আমি জানি না, আমার এগুলো খুব ভালো লাগে। ইভেন আমার দুধ মুড়ি কলাও ভালো লাগে, দই চিড়ে ভালো লাগে। তো এরকম উদ্ভট জিনিস আমার খুব ভালো লাগে। এগুলো উদ্ভট না, এগুলোই মানে হেলদি খাবার আমার মনে হয়। সো এনিওয়েজ আজকে তাহলে ডিনার করে নিই, আজকে অনেকটা লম্বা দিন গেল। তো যাই হোক, আমি এখন ভিডিও এডিটিং করছি। তো ভিডিও এডিটিং করে তারপরে আমি আজকে রাতে একটা ব্লগ ছাড়বো। তো দেন ছেড়ে তারপরে আবার কালকে সকালে নিউ ডে নিউ ব্লগ। এই হচ্ছে আমার এডিটিং চলছে। সো এই এডিটিং করাটাও হচ্ছে একটা মানে টাইম টেকিং ব্যাপার, কারণ কি সবসময় এরকম হতেও পারে যে হ্যাঁ তো ব্লগ বানিয়ে আবার এডিটিং করতে ইচ্ছা করলো না, তারপরে আবার অফিসের কাজ, মানে সারাক্ষণ ল্যাপটপ চোখের সামনে। আর কালকে জানি না আমার এই চোখে প্রচণ্ড পেন স্টার্ট হয়েছিল, আমি মাথায় বাম লাগিয়ে কালকে ঘুমিয়ে পড়েছি, ওষুধ খাইনি, বিকজ কত ওষুধ খাবো, সবসময় ওষুধ খাওয়া তো ভালো না। তো একবার আমি ডাক্তার দেখাবো, চোখটা একবার দেখিয়ে নেবো যে ঠিক আছে নাকি। বয়স তো হচ্ছে, বলা যায় না কখন চশমা লেগে যায়, বিকজ দিদির চশমা আছে, মার রিডিং পাওয়ারের সানগ্লাস গ্লাস আছে, আর বাবারও চশমা আছে, আমারই নেই। তো জানি না আমার যদি পাওয়ার হয়ে যায়, তো একবার ডাক্তারও দেখিয়ে নেব। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, বাই।